মন্ত্রিসভা শপথ কবে গ্রহণ করা হয় বা অনুষ্ঠিত হয়? মন্ত্রিসভা শপথ কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি 2026 সাল। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। এরপরে যেটা রয়েছে, প্রধানমন্ত্রী সহ মোট সদস্য মন্ত্রী কতজন? এখানে যে 50 জন। তো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলে মোট সদস্য সংখ্যা সেটা হচ্ছে 50 জন, এবং তাদের মধ্যে নারী মন্ত্রী রয়েছেন অনলি একজন। তো দেখতেই পারছেন, নারী মন্ত্রী রয়েছেন মাত্র একজন। তার নামটা কিন্তু যে আফিরোজা খানম রীতা। আফিরোজা খানম রীতা, এবং তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা হচ্ছে বেসামরিক পরিবহন। বেসামরিক পরিবহনে কিন্তু আসলে তিনি দায়িত্ব পালন করছেন। এবং নারী প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন কিন্তু আরও দুইজন। তো এখানে নারী প্রতিমন্ত্রী, নারী মন্ত্রী অনলি একজন, এবং নারী প্রতিমন্ত্রী কিন্তু দুইজন। আর এখানে যেটা আছে শিক্ষামন্ত্রী, তো শিক্ষামন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছে আহসানুল হক মিলন। আহসানুল হক মিলন, তিনি কিন্তু আসলে অনেকেই তাকে কিন্তু আসলে হেলিকপ্টার মন্ত্রী হিসেবে চেনেন। আর এরপরে যেটা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কিন্তু সালাউদ্দিন, এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবং স্বাস্থ্য খাতে রয়েছে কিন্তু সাখাওয়াত হোসেন। তবে একটা জিনিস বলি, প্রধানমন্ত্রী সহ মোট যে মন্ত্রী সেটা হচ্ছে 50 জন। এই 50 জনের মধ্যে কিন্তু আবার ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু একজন, প্রধানমন্ত্রী একজন, সবাই আপনারা তার নামটা জানেন। অনেক বছর পর কিন্তু আসলে বাংলাদেশের নারী বাদ দিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন পুরুষ, তাও হচ্ছে দীর্ঘ বয়স, অর্থাৎ অনেক বয়সটা নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এবং তিনি কিন্তু তার আন্ডারে যে মন্ত্রী রয়েছে কিন্তু 25। তো দেখতে পাচ্ছেন এখানে একজন, আর এই 26 জন মন্ত্রী। আর এই মন্ত্রীদের আবার কিন্তু প্রতিমন্ত্রী রয়েছেন, সেই প্রতিমন্ত্রী কিন্তু আসলে 24 জন। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, প্রধানমন্ত্রী একজন, মন্ত্রী রয়েছে 25 জন, এবং প্রতিমন্ত্রী রয়েছেন 24 জন। টোটাল মিলেই কিন্তু আমাদের 50 জন। এবং তাদের মধ্যে কিন্তু নারী মন্ত্রী রয়েছেন একজন, এবং তার নাম হচ্ছে আফিরোজা খানম রীতা, এবং তিনি দায়িত্ব পালন করছেন বেসামরিক বিমান পরিবহনে। এবং নারী প্রতিমন্ত্রী রয়েছেন কিন্তু আসলে দুইজন, এটাও কিন্তু নারী প্রতিমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী হিসেবে আহসানুল হক মিলন, যাকে অনেকে কিন্তু আপনারা হেলিকপ্টার মিলন হিসেবে চেনেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, এবং পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খলিলুর রহমান, এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সাখাওয়াত হোসেন। তো এই প্রশ্নগুলো কিন্তু আসলে এবারে চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। একটি এমসিকিউ ইনশাল্লাহ এখান থেকে এবার করতে পারে।